নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল টিপস নিয়ে। আর এই টিপসগুলো আপনারা যদি ফলো করেন, সংসারের খরচ অনেকটাই কমে যাবে, সংসারের মুশকিল কাজ সহজ হয়ে যাবে। তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা করেন, ফালতু খরচা হবে না। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আপনাদের কাছে কি শেয়ার করি। আমি এখানে নিয়েছি কলা। কলা আমরা কম বেশি কিন্তু প্রত্যেকেই বাড়িতে নিয়ে আসি, তবে অনেকেই দেখবেন যদি আমরা একটু বেশি পরিমাণের কলা নিয়ে আসি তখন কিন্তু সব কলাগুলো আমাদের খাওয়া হয় না, বেশ কিছুদিন বাড়িতে থেকে যায়। আর যদি কলা কিছুদিন বাড়িতে থেকে যায়, কলার খোসাটা কালো হতে শুরু করে আর ভেতর থেকে কলাটা কিন্তু খুব তাড়াতাড়ি পচে যায়। তো আপনারা যখনই কলা বাড়িতে নিয়ে আসবেন, এমন কিভাবে রাখবেন যাতে করে আপনাদের কলাগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, এমনকি পচে যাবে না। কলাগুলোকে প্রথমে আমি সাইডে সরিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি একটা প্লাস্টিক। এই ধরনের প্লাস্টিক কিন্তু আমাদের সকলেরই বাড়িতে থাকে। এবার একটা কাঁচির সাহায্যে এই সাইডটাকে প্রথমে আমি কেটে নেব। ঠিক একইভাবে সামনের দিকটাও কিন্তু কাঁচির সাহায্যে আমি কেটে তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কেটে নেওয়ার পর হাতের সাহায্যে আমি এরকম করে নিয়েছি আর এটা কিন্তু একটা রিংয়ের মতো তৈরি হয়ে গেছে। প্লাস্টিকটাকে কলার মাঝখানে আমি এইভাবে করে পরিয়ে দেব। আমি এখানে প্লাস্টিকটা এইভাবে করে পরিয়ে দিচ্ছি। আপনারা মোটা দড়িও কিন্তু ঠিক একইভাবে কলার মধ্যে পরিয়ে দিতে পারেন। তারপর আপনারা কি করবেন, এই কলাটাকে আপনাদের বাড়িতে যে কোনো জায়গার মধ্যে হ্যাং করে রাখবেন। দেখবেন যেখানে ফল বিক্রি করা হয়, ফলের দোকানে তারা কিন্তু কলাগুলো এইভাবে করে হ্যাং করে রাখে, যাতে করে অনেক দিন পর্যন্ত কলাগুলো ভালো থাকে, পচে না যায়। তো আপনারা যদি এইভাবে করে বাড়িতে যে কোনো জায়গায় হ্যাং করে রাখেন, কলা দেখবেন খুব তাড়াতাড়ির মধ্যে পচে যাবে না, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের মাছ। মাছ আমরা কম বেশি কিন্তু প্রত্যেকেই বাড়িতে নিয়ে আসি, তবে মাছ রান্না করার আগে কিন্তু আমরা ভালোভাবে মাছটাকে জল দিয়ে ধুয়ে নিই। তবে মাছটা 2 থেকে 3 বার ধোয়ার পরেও দেখবেন মাছের মধ্যে একটা পিচ্ছল ভাব থেকেই যায়। তাছাড়াও কিছুক্ষণ পর দেখা যায় মাছের থেকে একটা লাল জল কিন্তু বেরোতে থাকে। তো আপনারা যখনই মাছ ধোবেন, ধোয়ার পর কি করবেন, মাছের মধ্যে দিয়ে দেবেন সামান্য পরিমাণের লবণ। লবণ দিয়ে খুব ভালোভাবে মাছটাকে প্রথমে মাখিয়ে নেবেন। মাছটা যখন খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে যাবে, তারপর আপনারা কিছু সেকেন্ড এইভাবে করে রেখে দেবেন। তারপর পরিষ্কার জল দিয়ে যদি আপনারা মাছটাকে ধুয়ে দেন, দেখবেন মাছের থেকে কোনো রকমের পিচ্ছল ভাবও বেরোবে না আর লাল জলও কিন্তু বেরোবে না। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে নিয়েছি কানের দুল। এই ধরনের স্টোন দেওয়া কানের দুল কিন্তু আমরা কম বেশি অনেকেই পরে থাকি, তবে দেখবেন কিছুদিন ব্যবহার করতে না করতে যে স্টোনগুলো থাকে সেগুলো কিন্তু ছেড়ে যায়। তখন কানের দুলটা দেখতেও ভালো লাগে না আর আমাদের পরতেও কিন্তু ইচ্ছা করে না। তখন কানের দুলগুলো কিন্তু বেকার হয়ে যায় আর আমাদের ফেলে দিতে হয়। তো আপনারা যখনই নতুন কানের দুল কিনে নিয়ে আসবেন, এমন কি করবেন যাতে করে এই কানের দুলের মধ্যে যে স্টোনগুলো লাগানো থাকে সেগুলো খুব সহজে ছেড়ে যাবে না। তাছাড়াও দেখবেন অনেক দিন ব্যবহার করতে করতে গ্লেজটাও কিন্তু চলে যায়। এখানে আমি নিয়েছি নেল পেন্ট। নেল পেন্টটাকে কি করব, এই কানের দুলের মধ্যে যেখানে স্টোনগুলো লাগানো রয়েছে তার মধ্যে এইভাবে করে লাগিয়ে নেব। এতে কি হবে, স্টোনের ওপরে একটা নেল পেন্টের আস্তরণ হয়ে যাবে, যেটা খুব সহজেই কিন্তু ছেড়ে যাবে না। তাছাড়াও স্টোনের মধ্যে যে একটা গ্লেজ চলে যায় বেশ কিছুদিন ব্যবহার করার পর, সেই গ্লেজও কিন্তু খুব সহজে যাবে না। আর এইভাবে করে কিছুক্ষণ আমি রেখেছিলাম, এখন কিন্তু নেল পেন্টটা শুকিয়ে গেছে। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। চা আমরা কম বেশি কিন্তু অনেকেই খেয়ে থাকি। অনেকেরই বাড়িতে কিন্তু সকাল বিকাল চা হয়ে থাকে, তবে চা বানানোর সময় যদি চায়ের মধ্যে চিনি একটু বেশি হয়ে যায়, তখন সেই চা কিন্তু খেতে একদমই ভালো লাগে না। তখন কিন্তু সেই চাটাকে আমাদের ফেলে দিতে হয়। আর যে কোনো জিনিস রান্না করার পর কিন্তু নষ্ট করা একদমই উচিত নয়। তবে আপনারা এই চা কিভাবে খেয়ে নেবেন, আমি একটা কাপের মধ্যে চাটাকে ছেঁকে নিয়েছি আর নিয়ে
নিয়েছি এখানে একটা ছুরিটাকে ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবেন। তারপর চায়ের মধ্যে এইভাবে করে কিছু সেকেন্ড রেখে দেবেন। আপনারা এখানে কিন্তু লোহার ছুরিরও ব্যবহার করতে পারেন। শরীরের মধ্যে আয়রন কম থাকে, সেক্ষেত্রে আপনারা যদি লোহার ছুরি ব্যবহার করেন তাহলে লোহার ছুরির মধ্যে যে আয়রন থাকে সেটা কিন্তু গরম চায়ের মধ্যে চলে আসবে। তাছাড়াও দেখবেন যে অতিরিক্ত মিষ্টি হয়ে যায় চায়ের মধ্যে, সেটাও কম হয়ে যাবে, এমনকি চাটা তাড়াতাড়ির মধ্যে ঠান্ডাও হয়ে যাবে। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা রুটি আমাদের বাড়িতে কম বেশি কিন্তু হয়েই থাকে। আমাদের অনেকেরই বাড়িতে বাচ্চারা রয়েছে, তারা দেখবেন রুটি খেতে কিন্তু একদমই চায় না। আমরা নানাভাবে চেষ্টা করি তাদেরকে রুটি খাওয়ানোর জন্য। তাছাড়াও আমাদের নিজেদেরও অনেক সময় একঘেয়েমি রুটি সবজি খেতে ভালো লাগে না। তখন আপনারা কিভাবে রুটি খাবেন তেমনই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি। এখানে আমি নিয়েছি একটা থালা, তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা রুটি, আর নিয়েছি এখানে সামান্য পরিমাণে টমেটো সস, সেটাকে রুটির মধ্যে দিয়ে চামচের সাহায্যে এইভাবে করে পুরো রুটির মধ্যে লাগিয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে বেশ কিছুটা সয়াবিন আলুর সবজি, সেটাকে রুটির মধ্যে দিয়ে দেব। অনেক সময় দেখবেন বিকেলে আমাদের কোনো না কোনো টিফিন করতে হয় বাচ্চাদের জন্য, তখন যদি আপনাদের দুপুরের সবজি থেকে যায় তখনও কিন্তু এইভাবে আপনারা করতে পারেন। হাত দিয়ে এইভাবে করে সবজিটাকে আমি একটু চেপে দিচ্ছি। এখানে আমি কিছুটা শসা গোল করে কেটে নিয়েছি, সেটাকে এর ওপরে দিয়ে দিচ্ছি। একইভাবে আমি টমেটোও কিন্তু দিয়ে দিচ্ছি। আপনাদের পছন্দ অনুযায়ী এখানে সবজি ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিয়েছি এখানে আমি গাজর, আর দিয়ে দেব পেঁয়াজ। এবার কি করব, এই যে রুটিটা রয়েছে এইভাবে করে দিয়ে হাতের সাহায্যে আমি একটু চেপে দেব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এইভাবে করেই কিন্তু বাকি যে দুটো রুটি রয়েছে সেগুলো বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার আপনারা চাইলে এইভাবে করেও কিন্তু খেতে পারেন, তবে খেতে যাতে আরেকটু ভালো লাগে সেই কারণে আমি গ্যাসের মধ্যে একটা তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতো সাদা তেল। তেলটাকে ভালোভাবে ছড়িয়ে নিয়েছি। এবার যে রুটিগুলো বানিয়ে রেখেছি আমি এই তেলের মধ্যে একে একে দিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। এবার কিছু সেকেন্ড এইভাবে করে রাখার পর আমি একটা চামচ আর খুন্তির সাহায্যে এইভাবে করে উল্টে দিচ্ছি, যাতে করে ভেতরের যে জিনিসগুলো আমি দিয়েছি বাইরে বেরিয়ে না যায়। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, একইভাবে কিন্তু সবগুলো এইভাবে উল্টে নিয়েছি। কিছু সেকেন্ড অপেক্ষা করব যাতে করে নিচের সাইডটা আর একটু ভেজে নেওয়া হয়ে যায়। আর এখন কিন্তু দুটো দিকই খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখান থেকে আমি এবার তুলে নেব। বলে বন্ধুরা, আপনাদের বাড়িতে যদি বাচ্চারা রুটি সবজি খেতে পছন্দ না করে তখন কিন্তু আপনারা এইভাবে করে ওদের বানিয়ে দিতে পারেন। তবে প্রত্যেক দিন যে এইভাবে করে বানাতে হবে তা কিন্তু নয়, মাঝে মধ্যে কিন্তু দেওয়া যেতেই পারে। যখন আমাদের নিজেদেরও একঘেয়েমি রুটি সবজি খেতে ভালো লাগবে না তখন আমরাও কিন্তু নিজেরাই এইভাবে বানিয়ে নিতে পারি। আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখন চলে এসেছি ফ্রিজের সামনে। ফ্রিজ আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি ব্যবহার করে থাকি, নানা ধরনের সবজিপাতি, মাছ মাংস ফলমূল রেখে থাকি। অনেক সময় দেখবেন আমাদের আটা মাখাও কিন্তু ফ্রিজে রাখি, তবে পরের দিন যখনই এই আটা মাখা বের করতে যায় রুটি করার সময় অনেকক্ষণ আগে আমাদের বের করতে হয়। আর যদি আমরা এই আটা মাখা দিয়ে রুটি করতে যাই সেই রুটি কিন্তু অনেকটাই শক্ত হয়ে যায়। তবে আপনারা কি করবেন যাতে করে এই আটা মাখা দিয়ে আপনারা খুব তাড়াতাড়ি রুটিও করতে পারেন, এমনকি আপনাদের রুটিও শক্ত হবে না। তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি একটা প্রেসার কুকার। এর মধ্যে দিয়ে দেব আমি সামান্য পরিমাণের জল। এবার যে আটা মাখাটা আমি রেখেছি সেটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। তারপর ঢাকনাটাকে লাগিয়ে প্রেসার কুকারের মধ্যে আমি বসিয়ে দেব। এবার একটা সিটি পড়া অবধি অপেক্ষা করব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, প্রেসার কুকারটা কিন্তু আমি নিচে নামিয়ে নিয়েছি। আর কিছু সেকেন্ড পর ঢাকনাটাকে খুলে নিচ্ছি। আর এখন কিন্তু বাটিটা অনেকটাই গরম হয়ে আছে, যার কারণে হাত দিয়ে ধরতে পারবো না। একটা কিচেন তাওয়াল দিয়ে আমি এই বাটিটাকে তুলে নিচ্ছি। বন্ধুরা, এই আটা মাখাটা কিন্তু এখন একদম নরম তুলতুলে হয়ে গেছে। এবার এই আটা মাখা থেকে আমি বেশ কিছুটা লেচি করে নেব। তারপর রুটি বেলে আপনাদেরকে রুটিগুলো বানিয়েও কিন্তু দেখিয়ে দেব।
যে কতটা নরম তুলতুলে আমাদের রুটিগুলো হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, বেশ কিছুটা লেচি আমি বানিয়ে নিয়েছি। অন্যদিকে গ্যাসের মধ্যে একটা তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি আর বেলন চাকির সাহায্যে আমি রুটিগুলোকে বেলে নিয়েছি। এবার একটা রুটি আমি দিয়ে দিয়েছি, একটু যখন সেঁকে নেওয়া হয়ে গেছে এইভাবে করে উল্টে দিয়েছি। আরও একটা রুটি আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি। আর এইভাবে যদি আমরা একসাথে 2 থেকে 3টে রুটি করে নিই উল্টে পাল্টে, তাহলে দেখবেন আমাদের সময়ও কম লাগবে, এমনকি গ্যাসের খরচও কিন্তু অনেকটাই কম হবে। আর আমি 2টো রুটি এইভাবে উল্টো পাল্টা করার কিছুক্ষণ পর আরও একটা রুটি আমি দিয়ে দেব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এইভাবে করে বেশ কিছুক্ষণ আমি রুটিগুলোকে উল্টে পাল্টে সেঁকে নিয়েছি। এখন রুটি সেঁকা দিয়ে বাকি রুটিগুলো সেঁকেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, রুটিটা কতটা সুন্দর ফুলেছে। এইভাবে করে আপনারা যদি রুটি বানিয়ে নেন, রুটিগুলো খুব ভালোভাবে ফুলবেও আর একদম নরম তুলতুলে হবে। আশা করছি আপনাদের এই টিপসটাও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। রান্নাবান্না কম বেশি কিন্তু আমরা প্রত্যেকেই করে থাকি, যাতে করে রান্নাটা তাড়াতাড়ি হয়, এমনকি গ্যাসের খরচ অনেকটাই কম হয়। তবে প্রেসার কুকারে আমরা যাই রান্না করি না কেন, অনেক সময় দেখা যায় প্রেসার কুকারের সাইড দিয়ে হাওয়া বেরিয়ে যায়, এর ফলে রান্নাটাও তাড়াতাড়ি হয় না, গ্যাসের খরচ অনেকটাই হয়ে যায়। তাছাড়াও রান্না করতে করতে আমাদের কারো পক্ষেই কিন্তু সম্ভব হয় না প্রেসার কুকারটা দোকানে নিয়ে যেতে। তখন আপনারা কাজের তাড়াহুড়োর মধ্যে কিভাবে আবারও প্রেসার কুকারের মধ্যে রান্না করতে পারবেন দোকানে না গিয়ে, চলুন দেখে নেওয়া যাক। তো আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের আটা মাখা। আর এই আটা মাখাটা কিন্তু আমার ভালো নয়, যে আটা নষ্ট হয়ে যায় সেটাই আমি মেখে নিয়েছি। আপনাদের আটা মাখা থাকলে সেই মাখাও নিতে পারেন, বা যদি মাখা না থেকে সামান্য পরিমাণের আটা মেখে নেবেন। তারপর যে জায়গাতে আপনাদের দেখবেন প্রেসার কুকার থেকে হাওয়া বেরোচ্ছে, সেখানে এইভাবে করে একটু দিয়ে দেবেন। এইভাবে যখনই আপনারা আটা মাখাটা দিয়ে দেবেন, দেখবেন সাইড দিয়ে কিন্তু আর হাওয়া বেরোবে না, এমনকি আপনাদের রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। পরে যখনই আপনাদের সময় হবে আপনারা প্রেসার কুকারটা দোকানে নিয়ে গিয়ে ঠিক করে নিয়ে আসতে পারবেন। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি, আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।